নেই, নদীর পানি নেই, পানি সংকীর্ণ এই নদী, একদম পাথর, পাহাড়ের পাথর, নদীর পাথর। আমরা এখন যেখানে রয়েছি বর্ষাকালে কখনো এই জায়গাতে মানে থাকা সম্ভব নয়। সো ছোট্ট একটি ক্ষুদ্র নদী, যেখানে পানি সংকীর্ণ, নেই কোনো পানি। এখন পানি নাই বললেই চলে, একবারে শুকিয়ে গিয়েছে, টসটসে টনটনে ভালো রয়েছে নদীতে। আর যখন পানি হয়, কত পরিমাণ পানি হয় আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই পাহাড়ের ভাঙা ফাটল দেখলে পাহাড় এত পরিমাণ ভেঙে গিয়েছে যে পানির স্রোতের কারণে যখন বর্ষা থাকে। সুপ্রিয় দর্শক, প্রাণপ্রিয় বন্ধুরা, এখন যেহেতু বর্ষা নেই, তার কারণে এই পাহাড়টি এখন পানি সংকীর্ণ, পানি নেই। সো আপনাদেরকে কাছে যে আস্তে আস্তে দেখাই, আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ফেসবুক থেকে। তো এই ভিডিওটি আপনারা চাইলে শেয়ার করে আপনাদের প্রাকৃতিক প্রেমিক বন্ধুদেরকে দেখাতে পারেন। ভিডিও শুরু করতে গেলাম, আলহামদুলিল্লাহ। এই আপনাদের সকলকে একটু দেখাই এই জায়গাটির নাম। আপনারা যারা আসতে চাচ্ছেন, মাধবপুর হয়ে সাতচুরি জাতীয় উদ্যান যাওয়ার পথেই হাতের ডান পাশে পড়তে পারে আপনার এই সুন্দর দৃশ্যটি। এই দৃশ্যটিতে আপনি দেখতে পাবেন যে পাহাড়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পাহাড়কে দুনিয়ার আসমানের খুঁটি সম তৈরি করেছেন। পাহাড় যদি ভেঙে ফেলা হয় তাহলে আসমান খুঁটি কিন্তু থাকবে না। যাই হোক দর্শক, দেখতেই পাচ্ছেন পাহাড়ের দৃশ্যে আমরা যাচ্ছি। তো আসলে ভিডিও ভালো লাগতেছে, ভিডিও করতেছে, আপনাদেরকে দেখাচ্ছি যে পাহাড়ের দৃশ্যটা কিন্তু খুবই মানে এত পরিমাণ ভালো লাগতেছে। আমরা এত কষ্ট করে ভিডিও করি, যদি আপনারা একটা শেয়ার দেন তাহলে অবশ্যই আপনারা অবাক হবেন যে পাহাড়ের দৃশ্য কতটা সুন্দর। এই যে দেখেন দর্শক, পাহাড়ের মাটি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পাথর পাথর না, নদী নেই, নদীর পানি নেই, পানি সংকীর্ণ এই নদী, একদম পাথর, পাহাড়ের পাথর, নদীর পাথর। আমরা এখন যেখানে রয়েছি বর্ষাকালে কখনো এই জায়গাতে মানে থাকা সম্ভব নয়। সো আমরা এখন আমাদের সাথে একজন ভাই রয়েছে, তার সঙ্গে সরাসরি কথা বলবো এবং সে পাহাড় সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলবে। সো আমরা তার কাছে মাইক্রোফোনটি তুলে ধরতেছি। হ্যাঁ, প্রশ্ন করবাসি না, আমার প্রশ্ন না করলে আমি কেমন করবো? তুমি আমার প্রশ্ন। যে আমরা ঘুরতে আসলাম, এই দৃশ্যটি আপনাদের কেমন লাগতেছে? না, আমার কাছে খুবই ভালো লাগতেছে। মানে পৃথিবীতে যে এরকম সুন্দর জায়গা আছে, আরো সুন্দর জায়গা আছে পৃথিবীতে, কিন্তু এই জায়গাটা দেখে আমার খুবই ভালো লাগতেছে। কারণ এখানে মানে সুন্দর নদীর স্রোত, পানি নেই কিন্তু শুকায় গেছে, নিচে পাথর বালি। আমার দেখে চারিদিকটা পরিবেশটা দেখে আমার খুবই ভালো এবং সুন্দর লাগতেছে। কারণ নদীর সাথে আসি আমার খুবই ভালো লাগতেছে। যাই হোক, আমরা তার সঙ্গে কথা বললাম। দেখেন মানে নদী একদম শুকিয়ে গিয়েছে দর্শক, নদী শুকিয়ে গিয়েছে, কোনো রকমের পানি নেই। তো আজকের এই ভিডিওটি যে করতেছি খুবই ভালো লাগতেছে নিজের কাছে। যদি এখানে পানি হয়, একটা লোককে এখানে আসতে পারবে? কখনোই আসতে পারবে না, এত পরিমাণ উঁচু। আর এই উঁচু পাহাড়ের উপরেই রয়েছে সিলেটের চা বাগান, হ্যাঁ, আর পাশেও রয়েছে চা বাগান। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকের ওয়েদারটা খুবই সুন্দর। তো আপনারা দেখতে পাচ্ছেন নদীতে কিন্তু মাঝে মাঝে আমরা পানিও দেখতে পাচ্ছি। তো দেখাই, এই নদীর তলদেশে কিন্তু পাথর রয়েছে প্রচুর পরিমাণ, নদীর তলদেশে বিশাল বড় পাথর। মানে কন্টেন্ট বানাইতে খুবই ভালো লাগে। আজকে এই ভিডিওটি আপনি যদি ভালো লাগে, ছোট একটা নদীর পানির স্রোত রয়েছে, অবশ্যই বয়ে যাচ্ছে আপনার এই সেইখানেও যাই, আজকে দেখাই। ভিজা বালু রয়েছে, যাওয়া যাবে না, চূড়াই বালু রয়েছে, শুকিয়ে যাবে। তো এই যে পানি এই মুহূর্তে রয়েছে, এই জায়গাটিতে পানি কিন্তু আছে, বর্তমান পানি আছে। এই জায়গাটিতে মোবাইল ধরে, এই যে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ভিজা বালু, যেখানে ভিজা বালু ওই জায়গাতে মানে হালকা পানি আছে। বোঝা যায় নদীর গভীরতা মানে কতটুকু ওই এই পাশটাতে। আর এই পাশের যে পাহাড়, এদিক দিয়ে মনে হচ্ছে যে পানি কিছুদিন আগে ছিল, বৃষ্টি আসলে হয়তো বা এখন চলাচল করতেছে। যাই হোক দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় কতটা সুন্দর, দেখতে পাচ্ছেন। আজকে এই পাহাড়ের ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরলাম। আপনারা অনেকটা পরিমাণে দেখে শেয়ার দিয়ে দিবেন যে আমাদের এই পাহাড়ের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। কষ্ট করে আসলাম, আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। নিত্য নতুন প্রাকৃতিক দৃশ্য ভিডিও দেখবেন। ধন্যবাদ।